गुड मर्निंग राधे राधे सबाइके आमी पौशाली पौ सानशाइनेर आबारो नतून एकटा ब्लगे आपनादेर सबाइके जानाई अनेक स्वागत। आशा करी आपनारा जे जेखान थेके आमार भिडियोटी देखछेन सबाई खूब भालो आछेन आर सुस्थ आछेन। सकाले घुम थेके उठेई किन्तु दरजा जानालागुलो आगे खुले दिलाम कारण आजके सकालबेला ना अनेक भालो हावा बातास चलाचल करछिलो। दरजा जानालागुलो खुले दितेई ना सब रूमगुलो अनेक ठंडा हये गेलो, तखन आर फैनेर प्रयोजन हच्छिलो ना आरकि। आर एखन बारान्दाते एसे ना आमि गाछगुलोके एकटु एपाश ओपाश करे दिच्छिलाम कारण सकालबेला जे रোद्दुरटा आसे सेटा एकटु निचेर दिक करे आसे आर हैंगिंगगुलो ना सेरकम रোद्दुर पाय ना, तो एइजोन्नो एदेरके एकटु सकालेर दिक करे निचेर दिके नामिये दिई जाते रोद्दुरटा भालोभाबे पाय। आर ओई जे 10टार फुलटा आमार एकटा हैंगिंगे लागानो रयेछे ना, तो একটা টবে দেখছি গাছগুলো একটুখানি শুকিয়ে শুকিয়ে যাচ্ছে, তো ওদেরকে আবার টবের মধ্যে ঢুকিয়ে দিলাম যাতে বাইরে বেশি ঝোলাঝুলি না করে। আর রাত্রেবেলা যে বিনুনিটা করে রেখেছিলাম না সেটা খুলে আমি একটুখানি চুলে তেল লাগিয়ে নিচ্ছি। আজকে না একটু বাথরুম পরিষ্কার করার দিন রয়েছে, তাই ভাবলাম চুলে তেল লাগিয়ে নিই, শ্যাম্পু তো করতেই হবে। আর চুলে তেল না লাগিয়ে শ্যাম্পু করলে না আমার চুলটা বড্ড বেশি রাফ হয়ে যায়। আমি যখনই শ্যাম্পু করি না কেন সবসময় চেষ্টা করি হয় হেয়ার প্যাক না হলে হেয়ার অয়েল লাগিয়ে তারপরে শ্যাম্পু করার। তবে হেয়ার অয়েল লাগালে আমি রাত্রেবেলাতেই লাগিয়ে রাখি, তবে কালকে আর একদমই ইচ্ছে করছিল না, তাই কাল রাতে আর লাগাইনি, আজকে সকালবেলা লাগিয়ে রেখে দিলাম। মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা পরে আমি শ্যাম্পু করে নেব। আর চুলে মোটামুটি 1-1.5 ঘন্টা মতো তেল থাকলেই যথেষ্ট। সকালে উঠেই কিন্তু আগে এই কাজটা সেরে নিচ্ছি। এই কাজটা করে তারপরে ঝাড়ু মোছা করলে কি হয় বলুন তো, বেডের মধ্যে যে ময়লাগুলো থাকে না সেগুলো একদম নিচে চলে আসে আর একদম ঝাড়ু মোছা করে নিতে পারি। আর ঝাড়ু মোছা করার পরে যদি বেডশিট টেডশিট চেঞ্জ করি না তখন আবার আমাকে ঘর ঝাড়ু দিতে হয়। তো এখানটায় কিন্তু আমি বেডশিটটা চেঞ্জ করে নিয়েছি আর বাবা মেয়ে আজকে দুজনেই আমাকে হেল্প করেছে। সংসারের ছোট্টখাটো কাজে না যদি ফ্যামিলি মেম্বারদের হেল্প পাওয়া যায় তাহলে কিন্তু কাজ করার মানসিকতাও অনেক বেশি বেড়ে যায়, তাই না? তো এখন কিন্তু এদিকে যে বারান্দাটা আছে তার এই জায়গাটা একটুখানি ক্লিন করে নেব। যেহেতু আজকে মাথাতে তেল লাগিয়েছি তাই একটু খুঁজে খুঁজে কাজগুলো বের করলাম, যদিও আজকে এই কাজটা করার আমার একদমই কোনো রকম পরিকল্পনা ছিল না, তাও ভাবলাম তেলটা লাগিয়েছি যেহেতু একটু তো রাখতে হবে, তো এদিকের কাজগুলো করতে করতে আমার একটুখানি সময় কেটে যাবে আর কি। যেহেতু এটা ওপেন বারান্দা এখানটায় কিন্তু অনেক ধুলোবালি আসে, প্রত্যেক দিনই হালকা হাতে ডাস্টিং করে দেই, তারপরেও কিন্তু এখানটায় অনেক বেশি ধুলো জমে। তো আজকে যেই কাপড়টা দিয়ে রাখি সেটা তো আর ধোয়ার সময় হলো না, সেই জন্য উল্টে দিয়ে দিয়েছি। আর এই যে ম্যাটটা এটা একটু ডাস্টিং করে এখন আবার জায়গায় রেখে দিচ্ছি। সকালবেলা এই কাজগুলো করার এই কারণে একটু এনার্জি পেয়েছি, মেয়েকে সকালবেলা ব্রেকফাস্টটা করিয়ে দিয়েছি। আর আমরা না আজকে ব্রেকফাস্টে একটা নতুন জিনিস খাবো, সেটার জন্য ব্লিঙ্কিটে কয়েকটা জিনিসপত্র অর্ডার দেওয়া রয়েছে আর সেগুলো আস্তে আস্তে মোটামুটি 20 মিনিট মতো সময় লাগবে। আর তার ফাঁকের এদিকে কাজগুলো আমি সেরে নিলাম। ওদিকে জায়গাটা গুছিয়ে আমি দুটো জায়গাতে একটু গাছ লাগাবো ভাবছি, কারণ আমার কাছে দুটো টব খালি রয়েছে। একটা না কাঁচের যে জার ছিল আমার কাছে সেটা তো ভেঙে গিয়েছিল ওই যে জিনিসপত্রগুলো ভেঙে যাওয়ার পরে, তো সেটা এমনি এমনি পড়েছিল, ভাবছি এর মধ্যে একটুখানি জেড প্ল্যান্ট লাগাবো, জানি না সার্ভাইভ করতে পারবে কিনা, তারপরেও ভাবছি এর মধ্যে একটুখানি গাছ লাগাবো। তো প্রথমে আমি এই জেড যে গাছটা আছে এটা থেকে একটুখানি কাটিং নিচ্ছিলাম, তবে আমার হাজব্যান্ড মানা করলো, কারণ এই গাছটা ওর খুব প্রিয় একটা গাছ। তো ও বললো যে নিচে যে দুটো গাছ লাগানো আছে সেখান থেকে একটা নিয়ে তুমি এক জায়গাতে লাগিয়ে দাও আর কি। তো এখানটাতে আমি একটা কাটিং লাগাচ্ছি, আরেকটাতে ওই যে গাছটা হয়েছিল সেটাই তুলে লাগিয়ে দিলাম। এই জায়গাটা সাজানোর পরে কেমন লাগছে সেটা আমাকে অবশ্যই জানাবেন, যদিও খুব একটা হাইফাইভাবে সাজাইনি, মোটামুটি করেই সাজিয়েছি। আর এখন কিন্তু এই যে সেলফটা এটা একটুখানি ডাস্টিং করে নিয়ে তারপরে ঘরটা ঝাড়ু দেবো। এই সেলফটা না আমি আগে লিভিং রুমে রাখতাম যেখানটায় আমার মেয়ের খেলনা থাকতো, তো সেটা এখন নিয়ে আমি এদিকের বারান্দাতে দিয়ে দিয়েছি। এই বারান্দাটা এখন একদমই অর্গানাইজ করা নেই, খুবই এলোমেলোভাবে রয়েছে। ইচ্ছে রয়েছে পরবর্তীকালে সময় করে এই বারান্দাটা আবার একটুখানি গুছিয়ে নেওয়ার জন্য। তো ঘরটা ঝাড়ু দিয়ে নিয়ে এখন সোজা আমি ঘরটা মুছে নিচ্ছি। এই মপটা দিয়ে কয়েকদিন ধরে ঘর মুছতে অনেক বেশি সমস্যা হচ্ছে, কারণ বলেছিলাম না এই মপটা ভেঙে গিয়েছে, তো মাঝে মধ্যে দেখা যায় কাজ করছে আর মাঝে মধ্যে দেখা যায় একদমই কাজ করতে চাইছে না। তো এখন তো কিনছি না, কিছুদিন পরে ইচ্ছে রয়েছে আরও একটা নতুন মপ নেওয়ার, তবে এই মপগুলো এত তাড়াতাড়ি নষ্ট হয়ে যাচ্ছে না, মপটা যেন কিনতেই ইচ্ছে করে না, মনে হয় হাতে করেই ঘর মুছে নেই আর কি। এই কথাটা হয়তো আগেও আপনাদের সাথে শেয়ার করেছি, আমার মেয়ে হওয়ার আগে আমি হাতে করে ঘর মুছতাম আর তখন না অনেক বেশি ঘর পরিষ্কার থাকতো, আর এই মপ ব্যবহার করার পরে মোছা তো তাড়াতাড়ি হয়ে যায়, তবে আমার মনে হয় একটু আধটু ময়লা রয়ে যায় আর ওই হাতে মোছার মতো হয়তো পরিষ্কার হয় না।
তো যাই হোক, ঘরটা মোছা মোটামুটি কমপ্লিট। এখন বারান্দাটাও ভালো করে মুছে নিচ্ছি, কারণ আজকে এই মপটা একটুখানি গরম জলে পরিষ্কার করব। আর যেদিনে করে গরম জলে পরিষ্কার করি না, সেদিনে বাইরটা এটা দিয়ে মুছে নেই। জলের এই বোতলটা অনেক দিন ধরে পরিষ্কার করা হয়নি, ভেতরটা একটুখানি ময়লা ময়লা মতো হয়ে গিয়েছিল, তাই ভাবলাম স্নানের আগে এই কাজটা করে নিই একদম। আর আজকে আমার হাজব্যান্ড যেহেতু ব্যস্ত রয়েছে, আজকে আমি পাকামি করে না জলের বড় জায়গাটা উল্টাতে যাচ্ছিলাম। আর উল্টাতে গিয়ে না নিচের যে একটা জিনিস থাকে ওইটা ভেঙে আমার গায়ের উপরে পড়তে পড়তে রয়ে গেছে আর কি। নর্মালি সি সেকশন হয়ে যাওয়ার পরে না এই ধরনের ভারী ভারী জিনিসপত্রগুলো তুলতে মানাই করে, তবে আমি না মাঝে মধ্যে তুলে ফেলি, যেদিন হয়তো বাড়িতে হাজব্যান্ড থাকে না বা ও হয়তো অন্য কাজে ব্যস্ত রয়েছে, আমি করে ফেলি। যদিও পারি করতে, তাও মনে হয় করাটা উচিত নয়, কখনো সখনো যদি লেগে যায় তখন কিন্তু একটা বিপদ হয়ে যেতে পারে। তো তারপরে কিন্তু হাজব্যান্ড এসে হেল্প করেছিল। আর এই তো আমি কিন্তু এখন আরও একটা কাজে হাত লাগিয়েছি। এই দুটো জুতো অনেক দিন ধরে ধোবো ধোবো বলে ধোয়া হয়ে ওঠেনি, তো আজকে কিন্তু ফাইনালি ধুয়ে নিলাম। আর বাদবাকি কাজগুলো করতে করতে আগের দিনের ভিডিওতে করা কয়েকজন মিষ্টি মিষ্টি দিদিভাই আর বোনেদের নামগুলো নিয়ে নেই চলুন। জয়শ্রী বিশ্বাস দিদিভাই, খুকু দিদিভাই, উমার গল্পকথা, ইমস ক্লিমস, শিল্পাগিরি দিদিভাই, নিউ ফ্যামিলি ব্লগ, হ্যাপি উইথ জিনি, সুস্মিতা, প্রিয়ন্তী পারমিতা, মারিয়াম মুনা, কায় দিদিভাই আর রুমা দিদিভাই, যার কমেন্ট আমি অনেক দিন পরে পেয়েছি। আর দিদিভাই, তোমার কমেন্টটা পড়ে আমি সত্যি অনেক বেশি খুশি হয়েছি। তুমি কেমন আছো আমাকে অবশ্যই জানিও। ঈশিতা সাহু, জিপলি, প্রিয়সী দাস, শ্রুতি আর পবিত্রা সায়নী। তো সায়নী, তুমি আমার বোন হবে কি দিদি হবে তা আমি জানি না, তবে দেখে মনে হচ্ছে তুমি আমার বোনই হবে। তুমি কিন্তু আমাকে অনেক কয়েকটা সুন্দর সুন্দর কমেন্ট করেছো, আমার ভিডিও নতুন দেখেছো, সেটা তোমার খুব ভালো লেগেছে। আর সেটা শুনেও আমি অনেক বেশি খুশি হয়েছি। এরকমভাবেই আমাকে ভালোবাসা দিও আর পাশে থেকো। আর আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই এত ভালোবাসা দেওয়ার জন্য, আমার পাশে থাকার জন্য। আর এখন কিন্তু একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আমি আজকে বাড়িতে হোমমেড বার্গার বানাচ্ছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো এখানটায় আমি আলু সেদ্ধ নিয়েছি, তার সাথে কর্ন সেদ্ধ নিয়েছি, আর এর মধ্যে একটুখানি চিড়ে ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়েছি, আর একটু সবজি দিয়েছি, এর মধ্যে ক্যাপসিকাম, গাজর, যেটা আমি কেটে সবসময় ডিপ ফ্রিজের মধ্যে রাখি না, সেটাকেই দিয়ে দিয়েছি। যদিও সবজিগুলো একদম বরফের মতো ছিল, তারপরেও আলুটা গরম ছিল, তো এই কারণে সবজিগুলো একদম নরম হয়ে গিয়েছে। আর গুঁড়ো মশলার মধ্যে এর মধ্যে একটুখানি ব্ল্যাক পেপার, সল্ট, আর অল্প একটুখানি চাট মশলা, আমচুর পাউডার, আর অল্প একটুখানি জিরে গুঁড়োও দিয়েছি। আপনারা চাইলে কিন্তু এর মধ্যে একটুখানি অরিগ্যানো, চিলি ফ্লেক্সও দিতে পারেন, তাতে করে টেস্ট অনেক বেশি বেড়ে যায়। আমি ভুলে গিয়েছিলাম দিতে, পরবর্তীকালে আমার মনে পড়েছে, তাই ভাবলাম আপনাদেরকে বলে দিই। তো এরকমভাবে মেখে নিয়ে কিন্তু টিক্কের আকারে গড়ে নিয়েছি। তারপরে কিন্তু ব্রেড ক্রাম্পসের মধ্যে এটাকে আমি ভালো করে মাখিয়ে নিয়ে এরকমভাবে ভেজে নিচ্ছি, একদম স্যালো ফ্রাই করে নিচ্ছি। মানে এটা কিন্তু আলুর এক ধরনের টিক্কি বলা যেতে পারে। তো এরকমভাবে দুপিঠটা ভালো করে ভেজে আমি এটাকে নামিয়ে নেব। এই বার্গারটা কিন্তু প্রায় 4 বছর আগে আমি বাড়িতে বানিয়েছিলাম, আর এখন বানালাম বলতে পারেন। এটা খেতে কিন্তু খুবই ভালো হয়। বাইরের বার্গার না কিনে সেই টাকাতে আপনি বাড়িতে 2-3খানা বার্গার বানিয়ে ফেলতে পারেন। আর সসের মধ্যে কিন্তু এখানটা একটু তন্দুরি মেও নিয়েছি, আর নর্মাল মেও, আর চিজ স্লাইস নিয়েছি, আর একটুখানি শসা কুচি, টমেটো কুচি, আর তার সাথে লেটাস নিয়েছি। লেটাসটা কিন্তু একদম অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না হলে কিন্তু স্কিপও করতে পারেন। এমনি যে বড় বড় বার্গারের সবগুলো হয় না, সেখানটা এগুলো ব্যবহার করে, তাই আমি আজকে শখ করে ব্যবহার করেছি। আর সব থেকে বড় কথা, ব্লিঙ্কিটে পেয়েও গিয়েছিলাম। তো এখানটায় আমি কিন্তু প্রথমে এই দুটো বান ব্যবহার করছি। এটা ময়দার বান, এটা আমি প্রথমে ব্যবহার করব, তারপরে কিন্তু আটার বান দিয়ে বানাবো। প্রথমেই আমি নর্মাল যে মেয়োনিজটা আছে সেটা নিয়ে নিলাম, তারপরে টিক্কি দিয়ে দিলাম, আর এরপরে কিন্তু একটুখানি শসা কুচি আর একটু টমেটো কুচি দিয়ে দেবো, তারপরে লেটাসটা দেবো, আর এরপরে আমি একটা চিজ স্লাইস দিয়ে দিয়েছি। আরেকটা যে বান আছে তার উপরে আমি একটুখানি তন্দুরি মেও লাগিয়ে চিজের ওপরে এটাকে আমি দিয়ে দেবো, তাতেই কিন্তু আপনার বার্গার একদম রেডি। আপনারা যদি চান অল্প একটুখানি বাটারের মধ্যে এটাকে সেঁকে নিতে পারেন। আমি আর আজকে গরম করলাম না, এটা কিন্তু এমনিই খেতে ভালো লাগে। এই দুটো আমি পাশের বাড়ির আন্টিদেরকে দিতে যাচ্ছি, আর এখন আমি আমাদের জন্য বানাচ্ছি আর কি। এই কোম্পানির ব্রেডগুলো না একদম আটার তৈরি হয়, আর এটা আমি কিছুদিন আগেই ব্লিঙ্কিটে পেয়েছিলাম। এটা খেতে কিন্তু সত্যিই খুব ভালো হয়, আর ওই ময়দার ব্রেডের তুলনায় অনেক বেশি হেলদি হয়। তবে আজকে না অনলাইনে এটা একটাই পেয়েছিলাম, তাই একটা নিয়েছি। তো আমাদেরটাও কিন্তু রেডি করে ফেলেছি, এখন সোজা যাব ব্রেকফাস্ট করতে। এখন প্রায় 10:30 মতো বেজে গিয়েছে, আমাদের এতক্ষণে খাওয়া হবে।
এই ভিডিওটার পর থেকে কিন্তু বেশ কয়েকটা ভিডিওতে আপনাদের নাম আমি নিতে পারবো না, সেটা হয়তো মাঝে মধ্যে আপনাদেরকে আমি জানিয়ে দেবো। তার জন্য প্লিজ কেউ রাগ করবেন না আমার ওপরে। ওই যে আমি কিন্তু মেয়েকে নিয়ে বেলোর যাচ্ছি, তো সেই কারণেই কিন্তু ভিডিওগুলো আগে থেকে রেডি করে রেখে দিয়েছি। তাই তো জানতে পারছি না আপনারা কে কে কমেন্ট করছেন, তো আপনারা কিন্তু সবাই প্লিজ কমেন্ট করবেন আমাকে। আর কয়েকটা ভিডিওতে হয়তো ঠিকঠাকভাবে কথাও বলতে পারবো না, কারণ অনেক তাড়াহুড়ো করে সমস্ত কিছু রেডি করে দিতে হয়েছে। তো সেই কারণেই ভিডিওগুলো একটুখানি হয়তো আপনাদের কাছে অন্যরকম লাগতে পারে। তো যাই হোক, এখন কিন্তু আরও কয়েকটা টুকিটাকি কাজ সেরে নিচ্ছি। এই কৌটোগুলো খালি হয়ে গিয়েছিল, তো সেগুলো ভরে নিলাম। বাবার বাড়ি থেকে যে কয়েকটা জিনিসপত্র এনেছিলাম সেগুলোই ছিল, সেগুলো আবার কৌটোর মধ্যে ঢেলে রেখে দিলাম। আর এই চিড়েটাও কিন্তু আমি বাবার বাড়ি থেকে এনেছিলাম, হাজব্যান্ডকে টিফিনে দিয়ে দেবো, সেই কারণে চিড়ে মাখা করে দিলাম। এর মধ্যে একটু ঝুরি ভাজা, বাদাম ভাজা, একটুখানি কাঁচা লঙ্কা দিয়েছি, আর সর্ষের তেল, আর একটু লবণ আর জিরে গুঁড়ো দিয়ে সব কিছু মাখো মাখো করে দিয়েছি। আর এই চিড়ে মাখাটা না খেতে খুব টেস্টি হয়। এখন তো হাজব্যান্ডকে করে দিলাম, আর বিকেলবেলা আমি আর আমার মেয়ে খাবো ভেবেছি। আমার মেয়েও কিন্তু এটা খেতে খুব ভালোবাসে। আর এখন কিন্তু নিজেদের জন্য একটুখানি পনির পকোড়া বানিয়ে নিচ্ছি। যেহেতু আজকে সকালবেলা বার্গার খাওয়া হয়েছিল, তাই হাজব্যান্ড বলল বিকেলবেলা টিফিনে সেরকম কিছুই নিয়ে যাবে না, একটা বার্গারই বানিয়ে দিতে, ওটাই রাত্রেবেলা খেয়ে নেবে। তো আমি ভাবলাম সকাল থেকে শুধু বার্গার খেয়ে থাকবে, তাই একটুখানি পনির পকোড়া করে দিলাম, আর চিড়েটাও ওকে দিয়ে দিয়েছি আর কি, যদি বিকেলবেলা খিদে পায় তখন খেয়ে নেবে। আজকে একটুখানি সবজি ডাল বানিয়েছিলাম অড়হর ডাল দিয়ে, সেটাতে ওপর থেকে আমি এরকম একটা ছোঁক দিয়ে দিচ্ছি। এরকমভাবে ডাল যদিও আমরা বাঙালিরা খুব একটা বেশি খাই না, তবে নন বেঙ্গলিরা না এরকমভাবে ওপর থেকে ছোঁক দিয়ে ডাল খায়। আজকে মোটামুটি রান্না বান্না হালকার ওপর দিয়ে শেষ করে দিয়েছি। তারপরে ভাবলাম একটুখানি রেস্ট নেব। আর এদিকে এসে দেখি মেয়ে কাণ্ড ঘটিয়ে রেখেছে। মেয়ের যে খেলার জায়গাটা থাকে, মানে টেন্ট হাউসটা থাকে, সেটা একদম এলোমেলো করে রেখেছে আর বড্ড বেশি নোংরা করে দিয়েছে। তো সেই কারণে ভাবলাম রেস্ট নেওয়ার আগে এই কাজটাই সেরে ফেলি। ঘর বাড়ি প্রত্যেক দিন পরিষ্কার করলেও টেন্ট হাউসটা প্রত্যেক দিন পরিষ্কার করা হয় না, সেই কারণে মাঝে মধ্যে এরকম এলোমেলো হয়ে গেলে না আমি সময় করে করে দিই। আর যেহেতু কয়েকদিন নিচে ছোট্ট পুচকেটা মেয়ের সাথে খেলতে আসছে, তো সেই কারণে দুজনে মিলে খেললে আরও বেশি জায়গাটা এলোমেলো হয়ে যায়। তো ওরা ওদের মতো করে খেলে আর আমি আমার মতো করে গোছাই আর কি। এই যে ম্যাটটা দেখতে পাচ্ছেন, এটা কিছুদিন আগেই না স্টাইল বাজার থেকে এনেছিলাম। আর এটা কিন্তু একটা স্টাডি মেটেরিয়াল, কারণ এখানে অনেক আলফাবেটও দেওয়া রয়েছে, আর এটা খোলাও যায়, আর তার সাথে কিন্তু এরকম ম্যাট হিসেবেও ব্যবহার করা যায়। আর এই তো মেয়ের কিন্তু টেন্ট হাউসটা একদম সাজিয়ে দিয়েছি, টয় হাউসটা দিয়ে দিলাম, তার সাথে এই সোফাটাও ভেতরে দিয়ে দিলাম। আপনাদের সাথে আগে হয়তো কখনো শেয়ার করা হয়নি মেয়ের টেন্ট হাউসটা আমি কেমনভাবে গুছিয়ে রেখেছি। এই তো আজকেই করে দিলাম, কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর এতক্ষণে ফাইনালি নিজের জন্য একটুখানি সময় বের করতে পেরেছি। সকাল থেকে স্নান করে কিন্তু স্কিন কেয়ার করা হয়নি, তাই এখন একটুখানি সানস্ক্রিন লাগিয়ে নিচ্ছি। যদিও রান্নাবান্না শেষ করে ফেলেছি, তারপরেও মনে হলো সানস্ক্রিনটা লাগিয়ে নিই, কারণ বাইরে তো রোদের অনেক তাপ রয়েছে। একটা মতো বাজে, এবার কিন্তু হাজব্যান্ডকে খেতে দিতে যেতে হবে। আজকে দুপুরের লাঞ্চে রয়েছে ওই যে মিক্সড ডাল, তার সাথে একটু পনির পকোড়া আর একটুখানি ঘি। তাহলে চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। খুব শিগগিরই দেখা হচ্ছে নেক্সট আরেকটি ব্লগে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সবাইকে খুব ভালো রাখবেন আর নিজের যত্ন রাখবেন। টাটা।